তিন দফা দাবিতে দুপুর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেছিলেন। সেখানে রয়েছেন সহকর্মী মাহতাব মিনহাজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহতাব, এই মুহূর্তে তো আন্দোলন ওনারা তুলে নিয়ে গেছেন আগামীকালকের জন্য আলটিমেটাম দিয়ে, এখন যান চলাচলের কি অবস্থা? তারা দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত তারা শাহবাগ মোড় ব্লকেড করে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তখন কিন্তু আসলে পুরো রাজধানীতে এই শাহবাগ মোড়ের যে কর্মসূচি, এই কর্মসূচির প্রভাব পড়েছিল। পুরো রাজধানীতে কিন্তু যানজট তীব্র আকার ধারণ করেছিল। কিন্তু আপনি যেমনটি জানতে চেয়েছেন এই মুহূর্তে শাহবাগ মোড়ের কি অবস্থা, আসলে এখানে এই মুহূর্তে দীর্ঘ সময় ধরে যে গাড়িগুলো জটলা বেঁধেছিল এগুলো কিন্তু এক এক করে কিন্তু এখন যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু গাড়ি চল স্বাভাবিক রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে তারা 3 ঘন্টা পর যখন তারা 3 ঘন্টা ধরে এখানে অবস্থান কর্মসূচি করছিল তখন কিন্তু মন্ত্রণালয়ে তাদেরকে নিয়ে একটি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকের পর আমরা যতটুকু জানতে পেরেছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি হস্তান্তরের খবর তাদের কাছে এসেছে এবং তারা এই খবরটি পেয়ে তারা এখান থেকে তারা নিজেরাই উঠে যায় এবং এই মুহূর্তে তারা শহীদ মিনারে আবারও অবস্থান করেছেন এবং তারা আগামীকালকের মধ্যে, অর্থাৎ তারা যে কাগজটি পেয়েছে তারা যদি কালকে তারা একটি সময় বেঁধে দিয়েছে, যদি সেই সময়ের আগে যদি তাদের যে দাবিগুলো এগুলো মেনে নিয়ে যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু তারা মার্চ টু যমুনা ঘোষণা দিয়েছেন। এবং তারা কিন্তু যতক্ষণ আন্দোলন করেছেন আমরা দেখেছি যে শুধু অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি কিন্তু এই শাহবাগ মোড়ে চলতে পারেনি এবং বিপুল সংখ্যক কিন্তু পুলিশ সদস্য এখানে মোতায়েন ছিলেন। এই মুহূর্তেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনও শিক্ষকদের একাংশ কিন্তু এখানে অবস্থান করছেন এবং বেশিরভাগ শিক্ষকই কিন্তু শহীদ মিনারে ফিরে গিয়েছেন। দীপ, আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যারা এমপিওভুক্ত শিক্ষক তাদের মূল যে দাবি, সেই দাবিটি হচ্ছে তাদের যে মূল বেতনের 20% হচ্ছে তাদেরকে বাড়ি ভাড়া দিতে হবে। এছাড়া তাদেরকে 1,500 টাকা শিক্ষা ভাতা এবং তাদের যে কর্মচারীরা রয়েছে তাদের কর্মচারীদের আসলে 75% তাদের উৎসব ভাতা দেওয়ার এই 3টি দাবি তারা করেছে এবং এই দাবিগুলো করতে গিয়ে তারা কিন্তু আজ 4র্থ দিনের মতো এই কর্মসূচি পালন করেছেন এবং আমরা যতটুকু জেনেছি গতকালকে যখন তারা মার্চ টু সচিবালয় করতে গিয়েছিল তারা কিন্তু তখন হাইকোর্টের সেখানে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়ে সেখান থেকেই কিন্তু তারা এই আজকের শাহবাগ ব্লকেডের কর্মসূচির কিন্তু ঘোষণা দিয়েছিলেন। তো সব কিছু মিলে দীপ, আমি এই মুহূর্তে শাহবাগে দেখতে পাচ্ছি যে আসলে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখনও পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং গণমাধ্যম কর্মীরা এখনও অবস্থান করছেন এবং শিক্ষকদের এবং কিছু সংখ্যক শিক্ষকও কিন্তু এখনও অবস্থান করছেন। তো সব মিলে আসলে শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।